পটলটাকে আস্তে আস্তে, তুই পটল পটল করে চেঁচাচ্ছ কেন? বাবা তুমি লেড়ো লেড়ো বলে চেঁচাবে, আমি পটল পটল বলে চেঁচাবো না? পটল আমি তো জানি যে তোমার নাম কুসুল কমল, কিন্তু আমি তো ওই নাম ডেকেই অভ্যস্ত, তাই ডেকেছিলাম বাবা। ও সেই জন্যই তো আমি পটল বলে ডেকেছি জেঠু। আস্তে আস্তে আস্তে। কি মাসের ভাড়া তো? না না, তোমার কাছে আমি কোনোদিন ভাড়া চেয়েছি? আমি তোমার নামের পাশে লাল কালি দিয়ে পেট বলে লিখে দিয়েছি, আমার নিজের পকেট থেকে টাকা দিয়েছি। গুড, ভেরি গুড। এরপর থেকে প্রত্যেক মাসে তাই করবে। তুমি আলুর দমকে চটকা ছিল তো, তাই ভাবলাম বোধহয় ভাড়ার জন্য। না না, তুমি ভুল ভেবেছো বাবা, ভুল ভেবেছো। ভুল? তাহলে বলো ডাকছিলে কেন? কি সুশান্তর সঙ্গে দেখা করতে এসেছি। সুশান্ত আমার বন্ধু। আসলে আমি এখানে থাকতে চাই। সিট নাই ভাই। কেটে বড় কি হলো? না না, কি এবার এবার আমাকে এখানে থাকতেই হবে। না, তুমি থাকতে পারবে না। কেন, বাড়ি কোথায়? বাথরুমটা খবরদার খবরদার, প্রথমে বাথরুম বলে ঢুকবে, তারপর বেডরুম নিয়ে নেবে। না না, ওকে দাঁড়াও, ওকে দাঁড়াও। দয়া করে বলুন বেডরুম, দয়া করে বলুন না বাথরুমটা কোথায়। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই এই ধরো 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 ধরো, এই দেখো ও যার সিটে বসবে না, তার জায়গাটায় মুখ দিয়ে দেবো। না না, সেটা কখনোই হবে না। এইটা ধরো, আমি আসছি, যাবো। আর এই কোথায় গেলি রে? বাবা, এটাই আমার। রানী কোথায় গেলে? রানী! আরে কমলা, এই কমলা, আরে এদিকে এসো, চট করে এদিকে এসো। কি হয়েছে, কি চিৎকার করছো কেন? রানী, আমি তোমায় বলেছিলাম না আমি থানায় গেলে সবাইকে ছাড়িয়ে নিয়ে আসবো। সবাইকে ছাড়িয়ে নিয়ে এসেছি। আমিও একই কথা বলেছিলাম কিনা তোমায় কমলে, দেখো ওদের ফিরিয়ে আনতে পারলাম কিনা। ও দাদা বাবু, ওদেরকে ফিরিয়ে এনেছো নাকি? হ্যাঁ গো নকুল কাকা, ওদেরকে ফিরিয়ে নিয়ে এসেছি। যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম। বাবু, ও বাবু, এই মাখন দাদা বাবুরা ফিরে এসেছে গো। থাক, বাবুকে আর কোনো খবর দিতে হবে না। ওদের ফেরা নিয়ে তোমার বাবু আদৌ চিন্তিত নয়। কে এসেছে? কে এসেছে গো মেজটা? 70-এর মুখে ছাই দিয়ে রাধা আর ননি ফিরে এসেছে। তাই না মেনি? কত লোকে কত কথা বলেছিল, ওদের নাকি জেলে ভরে দেবে, ওদের নাকি মেরে ঠ্যাং খোঁড়া করে দেবে। আমি কিন্তু একবারও সে কথা বলিনি মেজটি। আমিও বলিনি। আমি ভেবেছিলাম, বলিনি। তাই? তা ভেবে কি হলো? কমু মানুষ ভাবে এক হয় আর এক। হ্যাঁ, কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না। তাদের কি ছাড়লো না মাঝপথে আবার ধরলো, সেটাই তো বুঝতে পারছি না। সত্যি তো, মেনি গেল কোথায়? আরে বাবা, তুমি 5 জনের 5 কথায় কেন বিশ্বাস করছো? তোমার স্বামীর প্রতি ভরসা নেই? কি ব্যাপারটা কি রে বাবা? আরে ওদের ছেড়ে দিয়েছে, তোমরা দুশ্চিন্তায় আছো বলে আমি আর দাদা আগে ভাগে চলে এলাম। দুশ্চিন্তা আমারও কম নয় ঠাকুরপো। আসলে কি নিজের চোখে না দেখলে তো আর বিশ্বাস করা যায় না। তা তুমি ওদের সঙ্গে নিয়ে এলেই তো পারতে। তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না না, সে কথা হচ্ছে না। এই সবাই ভাবছিল থানা থেকে ওদের আর ছাড়বে না। চুপ কর, কে গেছে দেখতে হবে তো। তবে হবেই তো, আমার মেনি গেছে। ও তাই বুঝি? আরে বাবা, আমার কর্তা হলো সরকারি চাকুরে, আর তাই জন্যই তো ছেড়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। এই মেনি কোথায় গেল? বলো তো কে ওদের ছাড়িয়েছে? আমি। অলক্ষী। অলক্ষী? মেনি কোথায় গেল? বলো তো কে ওদের ছাড়িয়েছে? আমি। অলক্ষী। অলক্ষী? আমাদের লক্ষ্মীমা। হ্যাঁ, তুই আবার ওর নাম নিচ্ছিস এখন? নেব না। এই তো ছিল তো এরা দুজন। হ্যাঁ, দারোগা তো বলছিল এদের দুজনকে ইয়েতে ঢুকিয়ে দেবে লকআপে। কেন? কেন আবার? ওই তিনু দারোগা তো বলেছিল যে আমাদের ছাড়াতে যাবে
শুদ্ধ একেবারে ঢুকিয়ে দেবে। সেরকমই তো কথা ছিল। কিন্তু অলক্ষিত যা হওয়ার তা হতে দেয় না। এই অলক্ষী যেতে ওকে ভেতরে ভরেনি? আগে না, ওই দারোগা ওই ইয়েতে ঢুকেছিল, মানে টেবিলের তলায় ঢুকেছিল। অলক্ষিত বেচারা বিষ্টু কোথায় আছে এটাও জেনে ফেলেছে। আমাদের আটকাবে কি করে? হ্যাঁ, বার করে ফেলেছে। বিষ্টু কোথায়? কোথায় বিষ্টু? বলো কোথায়, বল। হ্যাঁ গো, বিষ্টু দাদা বাবুর সাথে তোমাদের দেখা হয়েছে গো। আর দূর বাবা, আচ্ছা মুশকিল তো দেখাটা হবে কি করে? সে তো কলকাতায়। বিষ্টু কলকাতায়? কলকাতায় কি করে গেল? কি করে গেল কি করে বলবো, মোদ্দা কথা কলকাতায় গেছে। বিষ্টু দাদা বাবু কলকাতায় একা একা কি করবে গো? আমার ভীষণ চিন্তা হচ্ছে গো। বিষ্টুটা কলকাতায় চলে গেল, কলকাতার পথঘাট তো কিছু চেনে না। ও কোথায় যাবে, কি করবে না করবে, আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি এখন কি করি মা, কি করে ফেরাই ছেলেটাকে, বলো তো। বাবু এক কাজ কর, বাবা জীবনকে বল। বাবাজি, বাবা জীবনকে বলে হবে না কিছু, বাবা জীবন তো নেই। আর ওকে বলেও কোনো লাভ নেই, সে ছেলেকে জুতো পেটা করবে। তাহলে এক কাজ কর, বাবা জীবনের বাবাকে বল। তোমরা আরেকটা কাজও করতে পারো, তোমরা আরেকজনকেও ধরতে পারো। এই কাকে রে মাখন, কাকে রে? কে আবার? অলক্ষী? না থাক, ওকে পাঠিয়ে কোনো কাজ নেই, বুঝেছো? ও গপু, গপু আমার ভীষণ চিন্তা হচ্ছে গো। বিষ্টুটা কলকাতায় কি করছে বল দেখি? কি খাচ্ছে, কে খাওয়াচ্ছে, কোথায় আছে, কি হচ্ছে বল দেখি? আমার মনটা ভীষণ খারাপ লাগছে। অন্য কেউ কি বিপদে পড়বে আমি জানি না, তোমাদের জন্য কিন্তু আমরা বিপদে পড়েছি। এর একটা বিহিত করতেই হবে। কে ভাই, কে ভাই? তুমি এখন দৌড়চ্ছ কেন? এখানে বাথরুমটা কোন দিকে? ও বাথরুমে যাবে, মুখ ধোবে। মুখ ধুয়েছো, ভালো করে ধুয়েছো, তারপরে না আমি তোমায় একটা ক্রিম দেবো, ফসা করে দেবো একদম। কোনো ক্রিম টিম নয়, ওকে ধর। কেন ধরবো? কেন ওকে ধরবো কেন? আমি বলছি তাই তুই ওকে ধরবি, ধর। না না, তুমি সব সময় আমাকে হুকুম করবে আর আমার তোমার হুকুম শুনতে হবে নাকি? কেন ধরবো ওকে? ও বুঝতে পেরেছি, আমি গাঁয়ের ছেলে বলে আমি মানুষ না, তুমি শহরের ছেলে বলে যখন তখন যা হুকুম করবে তাই আমাকে শুনতে হবে, তাই না? ম্যানেজার, নরহরির সিটটাই ছেলেটাকে দিয়ে দাও। আমার সিটটা ওকে। লেড়োদা, আমার সিটটা নিয়ে আমাকে তুমি সিটে বসিয়ে দিও না লেড়োদা, কেলো হয়ে যাবে লেড়োদা। তাহলে ধর। ধরলাম। আমাকে নয়, মারবো, চট। ওকে ধর। ও ওকে। ধরো না। আরে কোথায় গেলি? কি রে, কেস দেখছি পুরো জন্ডিস হয়ে গেছে। কেস তো পুরো জন্ডিস কেস। এই ছেলেটার পেছনে তো বগলাচরণের থাকার কথা ছিল, এরা কি করছে? কেসটা আমায় দেখতে হচ্ছে, আমি দেখে নিচ্ছি। অ্যাকশন! স্বদেশ তো আচ্ছা, কি সিধু জ্যাঠা, আপনি কথা বলছেন কেন? আপনার আবার কিসের বিপদ শুনি? বেঁচে থাকা, তোমাদের জন্য বেঁচে থাকাটাই আমার কাছে বিপদ হয়ে দাঁড়াচ্ছে। একে আমি একা কেন? কি তোমরা পেছনে কেন? সামনে এসো, আমাকে সামনে দিয়ে সব পেছনে দাঁড়িয়ে আছে। আরে রায় কাকিমা, আরে আসুন আসুন। থাক, আর আপ্যায়ন করতে হবে না। আমরা আর এরা সবাই এসেছি তোমাদের কয়েকটা কথা বলবো বলে। কি বলতেছেন বলুন। বাবা, তোমাদের যেহেতু পরে টেকা থাকছে না, শোনো, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তুমি এদের জিজ্ঞেস করতে পারো। কেন জ্যাঠা? এখন তো আমরা বেশ নিচু গলায় কথা বলি। থাক, মিথ্যেদের বলো না বৌমা। বাবু, খুব সমস্যা হলে আমাদের না বলে ওই তিনু দারোগাকে বলুন, খুব ভালো পুলিশ। এইটাই তো আমাদের সমস্যা। কেন? তিনু দারোগা ভালো হলে আপনার কিসের অসুবিধে? আরে তা না, আগে কোনোদিন এ পাড়াতে পুলিশের উপদ্রব হয়নি। না না, এ পাড়ায় কখনো পুলিশ আসেনি, আর তোমাদের বাড়িতে পুলিশ বসে রইল। হ্যাঁ, আমাদের বাড়িতে পুলিশ এসে বসে রইল, তাতে কার কি শুনি? তা না মা,
আসলে হিংসে হচ্ছে, হিংসে। ঠিক। আমাদের মতো তো পুলিশের সঙ্গে কারো এত খাতির নেই না। ঠিক বলেছো। দেখো মা, ও পুলিশের সঙ্গে খাতির করার কোনো দরকার নেই, আর পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখতে চাইও না, বুঝেছো তো? তোমাদের বাড়িতে আসে, এই পাশের পাড়ার লোকজন সব আমাদের বলছে তোমাদের পাড়াতে পুলিশ আসছে, তোমাদের বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে। সংসার সুখের হয় রমণীর